নমস্কার, আমি পিঙ্কিস লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পটলের বড়া। তার জন্য পটলটাকে আমি এখানে খুব সরু করে কুচিয়ে রেখেছি। আপনারা যদি এরকম সরু করে কুচাতে না পারেন তাহলে গ্রেট করে নেবেন। প্রথমে আমি একটা জায়গায় সবগুলোকে নিয়ে নেব। এখানে পটলের কুচিটা আমি নিয়ে নেব, আর পটলের বড়ার মধ্যে কি কি দেবো সেটা আমি দেখিয়ে দেবো একে একে। এবার পটলের মধ্যে আমি লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে পটলটাকে ভালো করে চটকে নেব। এরকম করে খুব ভালোভাবে মেখে নিলে পটল থেকে যে জলটাও বেরিয়ে আসবে আর পটলটাও অনেকটা নরম হয়ে যাবে। পটলটা খুব ভালো করে মেখে নিয়েছি, আর পটলটা থেকে দেখুন কত সুন্দর জল বেরিয়ে গেছে। আমি এই জলটা ফেলবো না, এই জলের মধ্যেই আমি বেসন দিয়ে মেখে নেব। এবার আমি পটলের মধ্যে দিয়ে দেবো আলু কুচি। আলুটাও খুব সরু সরু করে কেটেছি। আলুটাও আপনারা এত সরু করে কাটতে না পারলে গ্রেট করে নেবেন। আলুটাকেও ভালো করে পটলের সাথে মেখে নেব। আলু পটল লবণের সাথে ভালো করে মাখা হয়ে গেছে, আর আলু পটল থেকে অনেকটাই জল ছেড়েছে দেখুন। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা এখানে একটা কুচিয়ে রেখেছি। ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এখানে দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে, আর দিয়ে দেবো বেসন। বেসনটা প্রথমে আমি 2 চামচ দেবো, পরে লাগলে তখন আরেকটু দেবো। দিয়ে ভালো করে মেখে নেব। সবগুলোকে ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো। আজকে যেহেতু পঞ্চমী সেজন্য আমরা হলুদটা দেবো না, আর এটা নিরামিষ বড়া করব। আজকে পঞ্চমী, পেঁয়াজ রসুন খেতে হয় না, সেই জন্য নিরামিষ করবো। আর আমাদের এখানে পঞ্চমীর দিনে হলুদ খায় না, সেজন্য আমি লঙ্কা গুঁড়ো দিয়েই করছি। একটা শুকনো লঙ্কা তেলে ভেজে আগে থেকে তুলে রেখেছি, এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো। যেটাকে একটু মেখে নিয়ে বড়ার মধ্যে দেবো। আর লঙ্কাটা বেশি দেবো না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। আমরা ভাজা লঙ্কাটা আমি অল্প একটু দেবো। লঙ্কা ভাজাটা আমার নুনের সাথে ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি অল্প একটু দিয়ে দেবো, বেশি দিলে খুব ঝাল হয়ে যাবে। আর এই ভাজা লঙ্কাটা দিলে বড়ার টেস্টটা খুব ভালো হয়। পটলের বড়ার জন্য পটল আলুটা একটু নরম লাগছে, সেজন্য আরেকটু আমি বেসন দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটাকে আরেকবার মেখে নেবো। সব ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি বড়াগুলো ভাজার জন্য আগে থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার বড়াগুলোকে আমি তেলের মধ্যে এবার আমি বড়াগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো। এরকম করে হাতে নেবো আর এরকম করে মেখে নেবো, বানিয়ে নেবো বড়াগুলোকে। একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে ভাজবো। আমি এখানে ছাকা তেলে ভাজছি, আপনারা চাইলে কম তেলেও ভাজতে পারেন। আর বড়াগুলো ভাজার সময় আমি আঁচটা কমিয়ে রাখবো। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে আমি আঁচটা কমিয়ে দিয়েছি। কম আঁচে ভাজবো, যেহেতু কাঁচা আলু আছে, আলুটা সেদ্ধ হতে টাইম দিতে হবে। এবার আমি ঠান্ডা তেলে অনেকক্ষণ ধরে ভাজবো। বড়াগুলো ভাজা হতে 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। এবার বড়াগুলোকে আমি একবার উল্টে দেবো। উল্টে পাল্টে আমি লাল লাল করে বড়াগুলোকে ভেজে নেব। আর আঁচটা আমি কমিয়েই রাখবো এখন। সবগুলোকে উল্টানো হয়ে গেছে আমার। সব বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেবো। কত সুন্দর হয়েছে দেখুন। এরকম করে বাড়িতে বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। নিরামিষ দিনে এই বড়াটা খুব ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পরেরগুলোকেও আমি একইভাবে ভেজে নেবো।
বাকি বড়াগুলোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলোকে একবার উল্টে দেবো। বড়াগুলো কত সুন্দর লাগছে দেখুন, নিরামিষ পেঁয়াজি এটা। ভেতরটাও কত সুন্দর ভাজা হয়েছে, আর পটলগুলো সবুজ হয়ে আছে। আমার বড়াগুলো কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে আমাদের সবকিছুই হলুদ ছাড়া রান্না। ভাজাগুলো করেছি তবু হলুদ ছাড়া, আলু পটল ভাজা। যা রান্না হবে আজকে সবই হলুদ ছাড়া। আর এই বড়াগুলো গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে, ডাল দিয়ে ভাতের সাথে বড়াগুলো খেতে খুব ভালো লাগে।